আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসিএমএস কোর্সের ২০ নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট ২০২৫ এর পার্সপেক্টিভ অনুযায়ী। কারণ ২০২৫ এ যেভাবে এআই প্ল্যাটফর্মগুলো ইভলভ হচ্ছে, যেভাবে গুগলের অ্যালগরিদমের সাথে এআই গুলো ইন্টিগ্রেট করতেছে, সো এই সবকিছুর পার্সপেক্টিভে আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আজকে আমরা শিখব কিভাবে আপনি এসিএমএস এর এই যে ইম্পোর্টেন্ট এবং পাওয়ারফুল একটা টুল লোকাল বিজনেস ওনারদের জন্য লিস্টিং ম্যানেজমেন্ট, এটা কিভাবে আপনি ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার ব্যবসায়ের ভিজিবিলিটি ইমপ্রুভ করবেন। সো লিস্টিং ম্যানেজমেন্ট বলতে আমরা ট্রেডিশনাল এসইওতে যেটা বুঝে থাকতাম সিম্পলি যে ডাইরেক্টরিতে সাইটেশন ক্রিয়েট করা, অর্থাৎ বড় যেসব সাইটেশন গুলো আছে সেখানে সাইটেশন ক্রিয়েট করা। সাইটেশন মানে কি? মানে আপনার বিজনেস এর যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে ইম্পর্টেন্ট যে এলিমেন্টস গুলো আছে এগুলোকে ওইখানে বিভিন্ন সাইটেশনে অ্যাড করা। এখন ভাইয়া সাইটেশন জিনিসগুলো কি আর ডাইরেক্টরি জিনিসগুলো কি? দেখেন, আগে যখন গুগল ছিল না, অর্থাৎ ১৯৯৮ সালের আগে, তখন কিন্তু পেজ ছিল, ওয়েবসাইট ছিল, তাই না? তো তখন ওয়েবসাইট গুলা কি করতো যে ওয়েবসাইট আছে, এখন আপনি কিভাবে জানবেন ওয়েবসাইট আছে? সো এই জন্য বড় সাইটেশন বা বড় ডাইরেক্টরিজ ওয়েবসাইট ক্রিয়েট করা হইতো, যেখানে আপনি আপনার ওয়েবসাইট গুলো এখানে লিস্ট করতেন এবং আমার যদি কোনো কিছু প্রয়োজন হতো আমি ডিরেক্টলি ওই ওয়েবসাইটে যে ওই রিলেটেড টপিক লিখে সার্চ করলে ওইখানে আমার ওয়েবসাইটটা আসতো। এটাকে ধরতে পারেন আপনার যেমন নাম্বার বুক, অর্থাৎ আপনি যেমন নাম্বারে আপনার একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে আপনি নাম্বারগুলো সেভ করে রাখলেন, যেমন এটা আমার এই ফ্রেন্ডের নাম্বার, এটা আরেকজনের নাম্বার, এটা ইলেকট্রিশিয়ানের নাম্বার, এটা প্লাম্বারের নাম্বার। এইভাবে যেভাবে আমরা আমাদের ফোনে যেমন নাম্বার সেভ করে রাখি, ঠিক সেইভাবে ওইখানে ওই ডাইরেক্টরিগুলোতে আমরা যে ওই আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড, কাদের জন্য দরকার, কি প্রবলেম আমরা সলভ করি, সেইভাবে এখানে আমরা লিস্ট করে আসতাম। এখন মাঝখানে কিছুদিন কিন্তু এই সাইটেশনের আস্তে প্রয়োজন আর হচ্ছিল না, যেহেতু গুগল চলে আসছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে ২০২৫ এসে এখন এআই গুলো যদি লোকাল কোনো কিছু লিখে আপনি সার্চ করেন, যেমন এআই তে যান এবং যে যদি আপনি বলেন যে আমাকে সাজেস্ট করো লোকাল প্লাম্বার এই পার্টিকুলার এরিয়ার, ওরা কিন্তু ডিরেক্টলি ওই বড় সব সাইটেশন গুলো আছে, যেমন ইয়েল্প, ইয়েলো পেজেস, এইসব ট্রিপল বি, এইসব সাইটেশনে কি করে যে ওইখান থেকে ওরা ওইগুলো ডেটাগুলো কালেক্ট করে। তো দিস ইজ হোয়াই এই লিস্টিং ম্যানেজমেন্ট যদি আপনি লোকাল এসে করে থাকেন, লিস্টিং ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। সো এটা আপনি এসএমএস এর থ্রুতে আপনি কিভাবে বিগ যে লিস্টিং ম্যানেজমেন্ট টুলগুলো আছে, অর্থাৎ যে বিজনেস প্রোফাইল টুলগুলো আপনি বিজনেস প্রোফাইলগুলো ক্রিয়েট করতে পারেন, সেখান থেকে আপনি এগুলো করতে পারবেন। সো এইখানে দেখেন সিম্পলি আমি এইখানে যদি এডিট বিজনেস প্রোফাইলে ক্লিক করেন, তাহলে আমি আমার আগের ভিডিওতেই দেখিয়েছি যে কিভাবে আপনি এখানে ইনফরমেশনগুলো একটা করে ইনপুট দিবেন। সো আমি আজকে আর এটা দেখাবো না, জাস্ট সিম্পলি আমি জাস্ট একবার দেখাই দিই যে এই যে হাইব্রিড হিটিং অ্যান্ড গ্লাস লিমিটেড, এটার ইনফরমেশনগুলো কিভাবে এখানে দেওয়া আছে। জাস্ট সিম্পলি আপনি যে গুগল বিজনেস প্রোফাইলটা আছে আপনার ক্লায়েন্টের বিজনেসে, সেই গুগল বিজনেস প্রোফাইল থেকে জাস্ট এখানে এই যে নামটা দিয়ে দিবেন, তাদের ব্র্যান্ড নেমটা দিবেন, ক্যাটাগরি কি ক্যাটাগরিটা দিয়ে দিবেন, তার ডেসক্রিপশন দিবেন, দেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন, প্লেসমেন্ট দেবেন কোথায়, অর্থাৎ তারা কোথায় আপনি সার্ভ করতেছেন, আওয়ার্স কখন, মানে একটা গুগল বিজনেস প্রোফাইলে একটা লোকাল বিজনেস প্রোফাইলে যা ইনফরমেশন দেয় সেগুলো এখানে দিয়ে আপনি কি করবেন, সিম্পলি সেভে দিয়ে দিবেন। সেভে দিলে ওটা কি করবে, অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে এবং ওই পার্টিকুলার গুগল বিজনেস প্রোফাইলের লিস্টিংটা কোথায় আছে, কোথাও তাদের ইরেলেভেন্সি আছে কিনা, মানে কোথাও নাম্বার ভুল আছে কিনা, কোথাও নাম ভুল আছে কিনা, কোথাও অ্যাড্রেস ভুল আছে কিনা, এইগুলো আমরা সুন্দরভাবে একটা তাদের টুলের মাধ্যমে দেখবে। দেখার পরে এইভাবে আপনাকে একটা সাজেশন দিবে যে আপনি এই পার্টিকুলার লিস্টিং গুলোতে আপনার বিজনেসটাকে অ্যাড করেন নাই, বাট যদি অ্যাড করেন সেগুলো আপনার বিজনেসের ভিজিবিলিটি ইমপ্রুভ করার জন্য অনেক ভালো। তো এখানে দেখেন 70 পোটেনশিয়াল লিস্টিং টুল বের করেছে। বের করার ফলে এখন ডিসকানেক্টেড মানে এখানে কোনো কানেক্টেড নেই, মানে এই পার্টিকুলার ডাইরেক্টরি গুলোতে আপনার ওয়েবসাইটে প্রোফাইল নাই, আপনার বিজনেসের প্রোফাইল নাই। তো এইখানে সেই লিস্টটা এখানে দিছে সুন্দর করে, যেমন সিটি সার্চ, গুগল বিজনেস প্রোফাইল, দেন হচ্ছে আই গ্লোবাল, ইনসাইডার পেজ, ম্যাপ বক্স, ম্যাপ কোয়েস্ট, স্পা লোকাল, ওয়েজ,
8 কুপনস, অ্যামাজন, অ্যালেক্সা, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল, অনেকগুলো লিস্টিং কিন্তু, ঠিক আছে? সিম্পলি আপনি জাস্ট কি করবেন, আপনি সুন্দরভাবে এই যে এইগুলোকে এইখান থেকে এক্সপোর্ট করে নেবেন। CSV ফাইলে নিতে পারেন, PDF ফাইলে নিতে পারেন, যেকোনো ফাইলে নিতে পারেন। দেন ওইখানে আস্তে আস্তে করে ক্রিয়েট করে ফেলবেন। এখানে হচ্ছে অল, আপনি কোনগুলো কানেক্টেড, ডিসকানেক্টেড মানে যেগুলো কানেক্টেড না সেগুলো দেখতে পারেন। এইগুলোর সাথে আপনার বিজনেসের কোনো সম্পর্ক নেই, মানে এইগুলোতে আপনার বিজনেসের কোনো প্রোফাইল তারা খুঁজে পায় নাই। সো এইগুলোতে তারা অবশ্যই চাচ্ছে যে আপনি এখানে যে তাদের আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন, ঠিক আছে? সো এরপরে যদি আপনি একটু নিচে নামেন, যেমন বুস্ট ইওর লোকাল ভিজিবিলিটি, এইখানে দেখাচ্ছে যে আপনার অনলাইন প্রেজেন্সটা পোর, মানে এইখানে যে বিজনেসটা অ্যাড করা আছে এটার অনলাইন প্রেজেন্সটা পোর। আর এইখানে যদি আপনি লোকেশন অ্যাড করতে চান, ফুল স্ক্যান করেন, তাহলে আপনাকে পুরোপুরি আপনার বিজনেসটা এটা স্ক্যান করে দেবে। এখানে 3টা আছে, টোটাল হচ্ছে কটা ক্রিয়েট করতে পারা যায়, 10টার মতন ক্রিয়েট করতে পারা যায়। সো এটাই হচ্ছে আপনার আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল আমার, যাতে এটা খুব দ্রুত আমি দিতে পারি আপনাদের মাঝে, যে যারা অলরেডি আপনার লোকাল এসইও করতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার আগের থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, আপনাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টের বিজনেসটা এইসব ডিরেক্টরিতে যত দ্রুত সম্ভব নিট অ্যান্ড ক্লিন ভাবে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, নেটটা খুব ভালোভাবে আপনাকে এখানে অ্যাড করতে হবে, এবং তারপরে সুন্দরভাবে যাতে সব জায়গায় কনসিস্টেন্সিটা মেনটেন করা থাকে, অর্থাৎ যে কটা লিস্টিং ম্যানেজমেন্টের যে কটা ডিরেক্টরিতে আপনি আপনার বিজনেসটার প্রোফাইল ক্রিয়েট করবেন সবগুলোতেই যাতে সেম ইনফরমেশন থাকে, ডেসক্রিপশন সেম থাকে, তারপরে নেম সেম থাকে, অ্যাড্রেস সেম থাকে, ফোন নাম্বার সেম থাকে, মানে কোনো কিছুর সাথে যেন ইরেলেভেন্সি ক্রিয়েট করা না হয়, যাতে যখনই কোনো ক্রলার, কোনো AI প্ল্যাটফর্মে ক্রলার এখানে যায়, তারা যাতে ওইখানের সাথে অন্যান্য যেসব লিস্টিং ম্যানেজমেন্টগুলো আছে এগুলোর একটা কনসিস্টেন্সি খুঁজে পায়, এবং তারপরে এটাকে তাদের যে প্রসেসিং এর যে ডেটাটা আছে সেই মধ্যে তারা এটা ইন্ডেক্স করে রাখতে পারে, ঠিক আছে? ডেটাবেজ আছে। সো এই ছিল আজকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফিউচারে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে। আমি আউটরিচ নিয়ে পুরো একটা ভিডিও সিরিজ আমি লঞ্চ করার কথা ভাবতেছি, যেখানে আমি শিখাবো কিভাবে কোল্ড ডিএম করবেন, কিভাবে ওয়ার্ম ডিএম করবেন, কিভাবে ইনবাউন্ড লিংকের জন্য আপনি ইনবাউন্ড লিডের জন্য আপনি আপনার স্ট্র্যাটেজি সাজাবেন, কিভাবে আউটরিচ করবেন, এভরিথিং, ঠিক আছে? সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন, এই চ্যানেলে আপনি এসইও, কপিরাইটিং, পার্সোনাল ব্র্যান্ডিং এবং সেলস, এই 4টা রিলেটেড আপনি টপিক এই চ্যানেলে পাবেন। সো অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং যে কোনো নিশের জন্য, যে কোনো স্কিলই হন না কেন, আপনি স্কিলফুল হন না কেন, আপনার জন্য খুবই উপকার। কারণ আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়ার যে কাজটা এটা অনেক সহজ হয়ে যাবে, কারণ মানুষ আপনাকে তখন চিনবে। আর সেলস তো আপনাকে শিখতে হবে। আলটিমেটলি আপনি যে স্কিলেরই অধিকার করেন না কেন, যে স্কিলফুলি আপনি হয়ে থাকেন না কেন, আপনাকে কিন্তু সেলস করা শিখতে হবে, কারণ আলটিমেটলি আপনাকে ওই স্কিলটা সেলস করেই কিন্তু টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? আর কপিরাইটিং একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনাকে অবশ্যই সুন্দরভাবে কিভাবে প্রপোজাল লিখতে হয়, কিভাবে মেসেজ লিখতে হয়, এগুলো শিখতে হবে। আর আমি তো নরমালি এসইও স্পেশালিস্ট, যারা এসইও সেগমেন্টে আসতে চান তাদের জন্য অবশ্যই রিকমেন্ডেড। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।